দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মূলত কাকরাইল যে মার্কাজ মসজিদ রয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূসের বাসভবন যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশের সদস্য এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে যে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পুলিশ সদস্য এখানে উপস্থিত রয়েছেন এবং মূলত আজকের যে ঘটনা সেটি হচ্ছে যে তথ্য আপা অর্থাৎ মহিলা এবং শিশু বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে সেই মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে তথ্য আপা কর্মসূচির আন্ডারে মূলত তথ্য আপার যে 150 জন মূলত এই সারা দেশে প্রায় 2000 এখানে সদস্য এখানে উপস্থিত, সারা দেশে প্রায় 2000 সদস্য এই তথ্য আপা এই প্রকল্পে তারা জড়িত রয়েছেন এবং তারা বলছেন যে তাদের বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তারা মূলত নিয়োগ পেয়েছেন এবং সারা দেশে তাদের 2000 সদস্য রয়েছে। আজকের আন্দোলনে প্রায় 150 থেকে 200 জন এখানে উপস্থিত হয়েছেন এবং অসংখ্য টিনেজার এবং তরুণী এখানে উপস্থিত হয়েছেন এবং অনেকে বিবাহিত এবং অনেকের ছেলে মেয়ের সন্তান এবং অনেকের পরিবার এই চাকরিতে তারা নির্ভরশীল বলে জানা গেছে। মূলত প্রথম 5 বছর চুক্তিভিত্তিক নিয়োগের পরে মূলত এই পরে তাদের 1 বছর এবং পরে আরেক বছর তাদের মূলত এই তাদের চাকরির মেয়াদ বাড়ানো হয় এবং দেখতে পাচ্ছেন যে তারা এখানে রয়েছেন। তাদের দাবি যে এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে মূলত তাদেরকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন, যারা বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন এবং তারা বলছেন যে এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল তাদের এই চাকরিতে তাদের মূলত বাদ দেওয়ার কথা বলছেন। তারা বলছেন যে তাদের অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য এবং তারা দেখতে পাচ্ছেন যে একজন শিশু মূলত এখানে আসছেন এবং আন্দোলনে যোগ দেওয়ার জন্য এখানে আসছেন এবং তার বাবাও সঙ্গে আসছেন। তারা বলছেন যে এই চাকরি তাদের যদি বহাল না করা হয় তাহলে তারা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়বেন এবং একজন ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের দাবি তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মরত সকল জনবলকে এই পদে সৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং কর্মরত জনবল কর্তৃকৃত বেতন এবং অন্যান্য সকল ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। এবং আরও 1 মিনিট আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনাদের দাবিটা মূলত কি একটু বলবেন? আমাদের দাবি এখন 2টা। তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, আমাদের যে সমস্ত বেতন ভাতা কর্তন করা হয়েছে সেগুলো দ্রুত পরিশোধ করতে হবে। এখানে আপনাদের জনবল মোট কত? 2000+ জনবল। হঠাৎ এই আন্দোলন শুরু করার একটু কারণটা বলবেন যে হঠাৎ এই আন্দোলন শুরু করলেন? এই আন্দোলন হঠাৎ শুরু করা আমরা আর কতদিন সহ্য করবো বলেন? আমরা যেমন আমরা দ্বিতীয় পর্যায়ে যারা আছি আমরা 18 সালে যোগদান করি। আমরা যোগদান করার 3 মাস পর থেকে তারা আমাদেরকে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বেতনটা উল্লেখ করা ছিল সেই বেতন তারা হঠাৎ করে কমায় দিল। আমি এটা খুলেই বলি, 10ম গ্রেডের বেতন উল্লেখ করা ছিল 27,100 টাকায়, সেটাকে তারা 24,700 পরিণত করছে। আর 16 গ্রেডের বেতন ছিল 17,045 টাকা, সেটাকে তারা 15,650 টাকায় করছে। এই যে তারা হঠাৎ করে বেতনটা কাটলে এটার কিন্তু কোনো পেপার বা কোনো লিখিত ডকুমেন্ট আমাদেরকে দেওয়া হয়নি। কোন পারপাসে বেতনটা কাটা হয়েছে তারা শুধু মৌখিকভাবে আমাদেরকে বলছে যেহেতু আমাদের ডিটিপিতে আছে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষে প্রকল্পের সরাসরি নিয়োগপ্রাপ্ত জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে, সে আমাদের বেতন কাঠামোটা তারা রাজস্ব খাতে অনুরূপ করতেছে যেন আমাদের রাজস্ব খাতে স্থানান্তরের কাজটা সহজ হয়। এইটুকু শুধু এটা মুখে বলা হয়েছে, কিন্তু আমাদের কিন্তু কোনো লিখিত কাগজ দেওয়া হয়নি। এই যে আমরা 7 বছর ধরে এইভাবে আমাদের বেতন কাটছে, তারপর আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে বলেও তারা রাজস্ব খাতে স্থানান্তর করতেছে না। উল্টো এখন এই যে 30শে জুন 2025-এ আমাদেরকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা রাস্তায় না নামে কী করবো? আচ্ছা, ক্লোজ করে মানে এক জেলায় কতজন করে আছেন আপনাদের? আমরা এটা হলো উপজেলা ভিত্তিক নিয়োগ। প্রতিটি উপজেলায় একজন তথ্য সেবা কর্মকর্তা, 2 জন তথ্য সেবা সহকারী, একজন এবং একজন অফিস সহায়ক আছে। 6 অফিস সহায়ক হলো আউটসোর্সিং। আর আমরা যারা আছি তথ্য সেবা কর্মকর্তা এবং 2 জন তথ্য সেবা সহকারী আমরা সরাসরি নিয়োগ পাবো। এক জেলায় তাহলে কতজন হবে? মানে এক উপজেলায় হলো 4 জন। এখন জেলা এক জেলায় এক উপজেলায়। আচ্ছা, উপজেলা ভিত্তিক। তবে একটা সারা দেশে কত হবে প্রায়? 492 সারা বাংলাদেশে 492টা তথ্য কেন্দ্র আছে। এখানে হলো 2000+ হলো আপনার পোস্ট। আচ্ছা, ঠিক আছে। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি ঠাকুরগাঁও জেলা থেকে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।